অন্যায়, অবিচার, অসঙ্গতি আর স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে প্রতিবাদ প্রতিরোধের অনন্য উদাহরণ হীরক রাজার দেশে। পাঠশালা বন্ধ, পাঠ্যপুস্তক পুড়িয়ে ছাই, তবুও একদিন প্রজাদের একত্রে অত্যাচারের বিরুদ্ধে জেগে ওঠা বিপ্লবে ফিরে আসে সুশিক্ষা, সুশাসন। স্কলাস্টিকা উত্তরার সিনিয়র শাখার এক ঝাঁক শিক্ষার্থীর অনবদ্য পরিবেশনায় মঞ্চস্থ হয় হীরক রাজার দেশে। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। ভূতের রাজার বর নিয়ে হীরক রাজার দেশে যাত্রার গন্তব্য গুপি গাইন বাঘা বাইরের। অত্যাচারী রাজার যন্তর মন্তর ঘরে মগজ ধোলাইয়ের শিকার কৃষক, মজুর আর বন্ধ হয়ে যাওয়া পাঠশালা চালুর এক অদম্য চেষ্টা। উদয়ন পণ্ডিতের দৃঢ়তায় একদিন ঠিকই দুষ্টের দমন হয়। দড়ি ধরে টানে টানে গদিচ্যুত হীরক রাজার মূর্তি হয় খান খান। সত্যজিৎ রায়ের এই অসামান্য সৃষ্টি হীরক রাজার দেশে মঞ্চস্থ হয় স্কলাস্টিকার উত্তরা শাখার বার্ষিক নাট্যানুষ্ঠানে। শিশুদের পাঠদানের পাশাপাশি জীবনবোধ ও মানুষের কল্যাণে নিবেদিত হবার শিক্ষা অপরিহার্য বলে জানান অধ্যক্ষ। স্কলাস্টিকা শুধু লেখাপড়া না, একটি মানুষের সার্বিক বিকাশের কিন্তু প্রতীক হয়ে আছে। বিশ্বমানের শিক্ষা তো আছেই এখানে, কিন্তু সেই সাথে ভালো মানুষ হিসেবে গড়ে তোলার জন্য যা যা লাগে আমরা স্কলাস্টিকায় তাই করে থাকি। এবং সেই জন্য আমাদের শিক্ষকরা, আমাদের যারা ম্যানেজমেন্টে আছেন, আমাদের কারিকুলাম ওইভাবে ডিজাইন করা যাতে আমরা ছেলে মেয়েদেরকে আপনার প্রত্যেক দিনের লাইফ লেসন্সগুলো নিতে পারে এবং ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে পারে। চরিত্র উপস্থাপনে মুন্সিয়ানাই নাটকে প্রাণবন্ত করেছে। আমার এই চরিত্র অভিনয় করে অনেক ভালো লাগছে। আমার মনে হচ্ছে যে আই এম গিভিং জাস্টিস টু দ্য ক্যারেক্টার বাই পোর্ট্রেইং হাউ মাচ অফ অ্যান ইভিল ক্যারেক্টার হীরক রাজা ইজ। এই উদয়ন পণ্ডিতই ষড়যন্ত্র করে রাজার বিরুদ্ধে দাঁড়িয়ে তাকে নামিয়ে দিয়েছে। শিক্ষা ব্যবস্থা যে আসলে কত গুরুত্বপূর্ণ সেটি এই চরিত্রটি করার পর আসলে বুঝতে পেরেছি। বাচ্চারা এইটার সাথে সাথে পড়াশোনা করে, এই কাজগুলা নিয়ে ভাবে, চিন্তা করে, আস্তে আস্তে প্রোডাকশন দাঁড়িয়ে যায় আসলে। সো আর আমাদের বাচ্চারা মানে এত পরিশ্রম করতে পারে, সেটা হচ্ছে সবচেয়ে ভালো দিক, যে ওরা ক্লান্ত হয় না। ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের শুদ্ধ বাংলা উপস্থাপনের কৃতিত্ব অভিভাবকদের। হীরক রাজা যে চরিত্রটা আমাদের যে বাচ্চা দুটো করেছে, এত সুন্দর করেছে, মানে মুগ্ধ হয়ে দেখার মতো। প্রত্যেকটা সংলাপ যে বাচ্চারা বলেছে, এত সুন্দর উচ্চারণ, এত সুন্দর এক্সপ্রেশন। হীরক রাজার দেশে এটাকে আমি আর কোনো দিক দিয়ে কোনো কিছুর সাথে তুলনা করতে পারছি না, যে এত সুন্দর করে মঞ্চস্থ হয়েছে। বরেণ্য নাট্য ব্যক্তিত্বদের মন্তব্য স্কলাস্টিকার এই আয়োজনে যুক্ত প্রত্যেকে অনুপ্রেরণা যোগায়। এই যা শিখে যাচ্ছ থিয়েটারের কাছে, এটা যে কোনো প্রফেশনে এই দায়বদ্ধতা, এই ডিসিপ্লিন, এই টিমওয়ার্ক, এগুলো কাজে লাগবে। তোমরা এই মঞ্চে আজকে যা দেখালে, সত্যি আমি বলবো তোমরা দৃষ্টান্ত হয়ে আছো এবং সারা দেশের কাছে তোমরা অনুপ্রেরণা এবং সবার কাছে তোমরা শেখার কিছু হয়ে থাকবে। একটা হীরের মালা চাই এই জন্য বাইরে গিয়ে আমি যেন বলতে পারি আমি একটা হীরের খোলেতে গিয়েছিলাম, সেখানে সব হীরেগুলো রেখে একটা মালা নিয়ে এসেছি বলবার জন্য। হীরক রাজার দেশে উৎসর্গ করা হয় স্কলাস্টিকার প্রতিষ্ঠাতা ইয়াসমিন মুর্শেদের স্মৃতির প্রতি। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা।